বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সচিব, গত মহাযুদ্ধের বিভীষিকার পর, লিগ অফ নেশনসের ব্যর্থতার পর এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন জাতিসংঘ গঠিত হয়েছিল, তারপরে 1948 সালে হিউম্যান রাইটস ডিক্লারেশন হয়েছিল। 1950 সাল থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়ে আসছে। সম্মানিত সুধী, আপনারা জানেন এই মানবাধিকারের কথা কিন্তু হয়ে গেছে আরো হাজার বছর আগে। পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ এবং বিজয় নগর বাসনে কিন্তু তার কথা উল্লেখ করা হয়েছিল। যাই হোক, পরবর্তী পর্যায়ে 1971 সালে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের সংবিধানে বলা হয়েছিল অন্য বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এবং নিরাপত্তার কথা। আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের এই রাইটসগুলির কথা বলা হয়েছিল। সম্মানিত সুধী, আজকে মানবাধিকার কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে জলবায়ু সংক্রান্ত রাষ্ট্রের ব্যাপারে কিন্তু মানব বিপ্লব হচ্ছে, এটাও কিন্তু মানবাধিকার। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, ফুড সেফটি অ্যাক্ট রয়েছে বাংলাদেশে, নিরাপদ খাদ্য, সেটাও কিন্তু মানবাধিকারের বিষয়। আন্তর্জাতিক সবাই মানবাধিকারের বিষয়, বিভিন্ন ধরনের বিষয়, আপনার রেসিকাপ, এগুলো কিন্তু মানবাধিকারের বিষয়। আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি মানবাধিকার রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। এটা শুধু সাধারণ মানুষের নয়, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন বৈষম্য থেকে থাকি। সুতরাং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার মানুষ হই, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি। গ্লোবাল ভিলেজ আবার যেন সাস্টেইন করে। আমাদের জাতির জনগণের স্বপ্ন ছিল, এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। এই স্বপ্নে যেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে, বিস্তৃত লক্ষ্যে পৌঁছতে পারি, দুর্নীতিকে আমরা হেড করতে পারি, নারী অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। আজকে বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত দেশ হয়। বাংলাদেশ যেন সারা বিশ্বের মুখে নেতৃত্ব দিতে পারে। আমাদের পিস কিপিং মিশন সহ আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে প্রাপ্তি রয়েছে তা যেন চলমান থাকে, সেই আশা ব্যক্ত করে আজকে যারা আয়োজক তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি।